ভারতের কাশ্মীরে একটি সন্ত্রাসী ঘটনার পর পাকিস্তানের ভেতরেও অনুরূপ একটি ঘটনা ঘটানোর একটা পরিকল্পনা বা আয়োজন সম্প্রতি ফাঁস হয়েছে। সীমান্ত দিয়ে, পাকিস্তান সীমান্ত দিয়ে আফগান সমর্থিত কিছু জঙ্গি গোষ্ঠী প্রবেশ করার চেষ্টা করেছিল। তাদেরকে প্রতিহত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বলা হচ্ছে এই আফগান এই জঙ্গিদের মদত ছিল ভারত সরকারের এবং সেটি তারা প্রতিহত করেছে। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হচ্ছে, পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের কাছে এই ঘটনাটি ঘটে। সে সময় তালিবান শাসিত প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বেশ কয়েকজন জঙ্গি। সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিলেন আফগান জঙ্গিরা। কড়া হাতে সেই প্রচেষ্টা প্রতিহত করে পাকিস্তান সেনাবাহিনী। গুলির লড়াইয়ে প্রাণ হারায় 54 জন। রবিবার বিবৃতি দিয়ে এমনটা বলেছে পাকিস্তান সেনাবাহিনী। এবং এটা পরিষ্কার, দেখেন একই সঙ্গে এরকম একটা পরিস্থিতিতে পাকিস্তানের কর্মকর্তারা বৈঠক করছে আফগানিস্তানের কাবুলে তালেবান মন্ত্রীদের সঙ্গে। তার মানে এখন আফগানিস্তানকে কাজে লাগানো, আফগানিস্তানে যে নানা রকম সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীকে কাজে লাগানোর চেষ্টা করছে ভারত, যাতে পাকিস্তানের ভেতরে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। এবং ইতিমধ্যে দর্শক সেরকম একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনায় দেখা যাচ্ছে যে পাকিস্তানে বিস্ফোরণ, দক্ষিণ ওয়াজিরিস্তানে শান্তি বৈঠক চলাকালীন হামলায় কমপক্ষে 7 জন নিহত, আহত 17 জন। তার মানে ইতিমধ্যে কিন্তু ঘটনা কিন্তু ঘটায় ফেলছে। যাদেরকে রুখে দিল তার বাইরেও কি পরিমাণ সন্ত্রাসী গোষ্ঠী ভিতরে ঢুকে পড়েছে এবং তারা সেই শান্তি বৈঠকে সেখানে বিস্ফোরণ ঘটায় কতজন লোককে মারল। এই ঘটনায় কিন্তু সাথে সাথে পাকিস্তান বলতে পারতো যে ভারত এর জন্য দায়ী, সুতরাং তারা একটা পাল্টা বিবৃতি দিতে পারতো, কিন্তু সেটা তারা করেনি। ভারত যেটা করছে যে সন্ত্রাসী গোষ্ঠীরা হামলা চালাইলে সাথে সাথে একেবারে পাকিস্তানের উপর চাপায় দিচ্ছে। পাকিস্তান কিন্তু কখনো সেই কাজটা করে না। এটা হচ্ছে আরেকটা প্রমাণ। অথচ দেখেন, যেই ওয়াজিরিস্তানের যেই জায়গায় লড়াই হলো, 54 জন মারা গেল জঙ্গি গোষ্ঠীর, তাদেরই সম্ভবত আর একটা অংশ যে ওই বিস্ফোরণ ঘটালো এবং ঘটনাস্থলে 7 জন মারা গেল এবং প্রচুর হতাহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের কাছে এই ঘটনা ঘটে। সেই সময় তালিবান শাসিত প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল বেশ কয়েকজন জঙ্গি। তাদের মধ্যে 54 জনকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর সেনাবাহিনীর বিবৃতিতে নিহত খোয়ারিজ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে শব্দটি সাধারণত পাকিস্তানি তালিবানদের বোঝাতে পাক সরকার কর্তৃক ব্যবহৃত হয়। পাক সেনা আরও জানিয়েছে, এই জঙ্গিদের সীমান্তে স্পর্শকাতর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল, এরপরই তাদের হত্যা করা হয়। বিবৃতিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও পাক সেনার অভিযোগ, নিহত জঙ্গিদের তাদের বিদেশি প্রভুরা পাকিস্তানের অভ্যন্তরে উচ্চ পর্যায়ে সন্ত্রাসী হামলা চালানোর জন্য পাঠিয়েছিল। ভারতকেই উদ্দেশ্য করে বলতেছে। প্রসঙ্গত, পাকিস্তানি তালিবানরা তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীভুক্ত এই জঙ্গি গোষ্ঠীকে আফগানিস্তানের তালিবান সরকারের মিত্র বলে মনে করা হয়। যেহেতু তালিবান সরকারের মিত্র আর তালিবানের সাথে এখন পাকিস্তান সরকারের বিরোধ, আর এই বিরোধে ভারত এখন মদত দিচ্ছে যে পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য, এবং ঘটনা তাই ঘটলো। এখন মানে সীমান্তে 54 জনকে প্রতিহত করলো, তারা নিহত হয়েছে, কিন্তু ভেতরে কিন্তু ঠিকই তারা ঘটনা ঘটায় দিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।